আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলেই কেমন আছেন? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, আজ আমি তৈরি করে দেখাবো কক্সবাজারের হোটেলের স্পেশাল লইট্টা ফ্রাই। কক্সবাজারে বেড়াতে গেলে সবার আগে যে রেসিপিটার কথা সকলের মাথায় আসে সেটা হচ্ছে লইট্টা ফিশ ফ্রাই। এই লইট্টা ফিশ ফ্রাইটা কিছু টিপস এবং ট্রিক্স ফলো করে আপনারা যদি এই রেসিপিটা তৈরি করেন, আপনাদের রেসিপিটাও কিন্তু এতটাই পারফেক্ট হবে, খেতে ভীষণ ভালো লাগবে, তৈরি করাও কিন্তু অনেক সহজ। চলুন খুব সহজ পদ্ধতিতে লইট্টা ফিশ ফ্রাইটা তৈরি করব। আমি এখানে লইট্টা মাছ নিয়েছি। মাছটাকে এভাবে কেটে সাইড থেকে পশমগুলো তুলে নিয়ে এরপর দুই টুকরা করে কেটে নিয়েছি। এভাবে করে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু কেটে নিতে পারেন। মাথার অংশটুকু কেটে ফেলে দিয়ে মাছটাকে দুই টুকরা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে মাছগুলোকে কেটে নেবেন। খুব ভালোভাবে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। বন্ধুরা, আমি সবগুলো মাছকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আমি এক একটা মাছকে দুইটা করে টুকরো করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। এখন আমি মাছটাকে ভালোভাবে ধোয়ার পরে পানিটা ঝরিয়ে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ এবং এখানে দিয়ে দেব সরিষা বাটা। আমি এখানে 1 চা চামচের মতো সরিষা বাটা দিয়ে দিলাম। দিয়ে এখন উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি যেহেতু এখানে সরিষা বাটা ব্যবহার করেছি, এখানে কিন্তু আর লেবুর রস ব্যবহার করিনি। আপনারা যদি সরিষা বাটাটা ব্যবহার না করেন সেক্ষেত্রে আপনারা এখানে 1 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিবেন। দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়ে এরপর আমি ম্যারিনেশন করে রেখে দেব কিছুক্ষণের জন্য। বন্ধুরা, কিছুক্ষণ পরে দেখবেন এই মাছ থেকে কিছুটা পানি বেরিয়ে যাবে। এই ফাঁকে আমি একটা উপরের কোটিং তৈরি করার জন্য, উপরের ক্রিসপিনেস ভাবটা আনার জন্য আমি এখানে নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণ ময়দা এবং 1/2 কাপ পরিমাণ নিয়েছি কর্নফ্লাওয়ার। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। অবশ্যই বন্ধুরা, কর্নফ্লাওয়ারটা দিয়েই কিন্তু এই ফিশ ফ্রাইটা তৈরি করবেন, এতে খুব সুন্দর ক্রিসপি হবে, খেতে ভীষণ ভালো লাগবে। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 টেবিল চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি বেকিং পাউডার দিয়েছি 1 চা চামচ। বেকিং পাউডারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু অনেক সময় পর্যন্ত মাছটা মুচমুচে থাকবে। সামান্য কিছুটা হলুদের গুঁড়া, অর্থাৎ এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে এভাবে করে মিক্স করে নিচ্ছি। একটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে শুকনো উপকরণগুলোর সাথে এখন আমি অল্প অল্প পানি দেব। অল্প অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি ঘনও না এবং খুব বেশি পাতলাও না। আমি দেখিয়ে দেব ঘনত্বটা কেমন হবে। একেবারে পানি না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে সুন্দর এবং পারফেক্টভাবে গুলিয়ে নিতে হবে। পারফেক্টভাবে গুলিয়ে নিলে আপনাদের ফিশ ফ্রাইটাও কিন্তু পারফেক্টভাবে মুচমুচে হবে। বন্ধুরা, দেখে বুঝে নেবেন এবং আমি কিন্তু আপনাদের দেখে বুঝে দিচ্ছি। আমি একটা চামচ দিয়ে এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি। চামচটা দেখুন দেওয়ার পরে খুব সুন্দরভাবে চামচের গায়ে ব্যাটারটা ঠিক এইভাবে লেগে আছে। আমি আঙুল চুবিয়েও দেখিয়ে দিচ্ছি। একটা আঙুল চুবিয়ে এভাবে করে দেখে চেক করে নেবেন। আঙুলের ভিতরে যদি এভাবে লেগে থাকে কোটিংটা, তাহলে বুঝে নেবেন আপনাদের ব্যাটারটাও কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ব্যাটারটা রেডি করে নিয়ে পাশে রেখে দিয়েছি। এখন আমি ফিশটাকে দেখুন, ফিশ থেকে কিন্তু এভাবে করে পানি বেরিয়ে গেছে। এখন আমি এইভাবে করে হাতে চেপে চেপে মাছগুলো থেকে এভাবে করে পানিটা আলাদা করে নেব। অবশ্যই বন্ধুরা এই কাজটা করে নিতে হবে। এই কাজটা করে নিলে মাছটা কিন্তু অনেক সুন্দর মুচমুচে হবে এবং এভাবে করে যতবার আপনারা ফিশটা ফ্রাই করবেন ততবার কিন্তু এভাবে চিপে অতিরিক্ত পানিটা ফেলে দিয়ে এরপর ব্যাটারের ভিতরে এভাবে চুবিয়ে নিয়ে একেবারে তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে আমি একটু বেশি করে তেল দিয়েছি। একটু ডুবো তেলে যদি এই লইট্টা ফিশ ফ্রাই করা হয় তাহলে ফিশ ফ্রাইটা অনেক বেশি মুচমুচে হবে এবং খেতে ভীষণ ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু টিপসগুলো ফলো করবেন। তেলটাকে কিন্তু অবশ্যই ভালোভাবে গরম করে নিয়ে
খুব ভালোভাবে যখন গরম হয়ে আসবে, এরপরে কিন্তু খুব বেশি মাছ না দিয়ে অল্প অল্প করে তেলে যতটুকু ধরে একটু খালি রেখে একটু দূরে দূরে দিয়ে এরপর আপনারা মাছগুলিকে এভাবে দিয়ে দিবেন। দিয়ে মাছগুলিকে একটু দূরে দূরে দিলে মাছগুলো সুন্দরভাবে নেড়ে চেড়ে ক্রিস্পি করে ভেজে নেওয়া যাবে। তো বন্ধুরা দেখুন, আমি মাছগুলো দিয়ে চুলার আঁচ হাইতে রেখেই কিন্তু এই লইট্টা ফ্রাইটা করে নিতে হবে। তা না হলে কিন্তু ভেতর থেকে পানি বেরিয়ে যাবে, তখন কিন্তু আর ক্রিস্পিনেসটা থাকবে না। তো এভাবে করে একটু দূরে সরিয়ে সরিয়ে একটু দূরে দূরে দিয়ে এরপর যখন মাছটা 2 পিঠ উল্টে পাল্টে নেব, এরপর আমি চুলার আঁচটা মিডিয়ামে করে দিয়ে এরপর মুচমুচে করে মাছটাকে প্রায় 10 থেকে 12 মিনিট এভাবে করে ভেজে নেব। বন্ধুরা প্রথমে কিন্তু অবশ্যই হাই হিটে রাখবেন। এরপরে যখন 2 পিঠ কিছুটা ভাজা হয়ে যাবে, এপিঠ ওপিঠ উল্টে পাল্টে নিয়ে এরপরে চুলার আঁচটা মিডিয়ামে করে দিয়ে এরপর মাছগুলোকে এভাবে করে ভেজে তুলে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, আমি বারবার ঘুরিয়ে ঘুরিয়ে প্রায় আমার 10 থেকে 12 মিনিট সময় লেগেছিল। এভাবে করে প্রতিটা স্টেপ ফলো করে আপনারাও যদি এই লইট্টা ফ্রাইটা তৈরি করেন, আপনাদের লইট্টা ফিশ ফ্রাইটাও কিন্তু একেবারেই পারফেক্ট হবে। প্রথম স্টেপ হচ্ছে আপনারা অবশ্যই ব্যাটারটাকে পারফেক্টভাবে গুলিয়ে নিতে হবে। দ্বিতীয় স্টেপ হচ্ছে ব্যাটারে দেওয়ার আগে অবশ্যই মাছ থেকে অতিরিক্ত পানিটা চিপে ফেলে দিয়ে এরপর আপনারা চুলার আঁচ বাড়িয়ে দিয়ে হাইতে করে রেখে এরপরে মাছগুলোকে ভেজে নিতে হবে। এই টিপসগুলো অবশ্যই ফলো করে আপনারা তৈরি করলে আপনাদের ফিশ ফ্রাইটাও কিন্তু এতটাই টেস্টি হবে, দেখতেও আকর্ষণীয় হবে, খেতেও কিন্তু এরকমই ভীষণ মজা হবে। তো বন্ধুরা দ্বিতীয় স্টেপ আমি এভাবে করে আবারও দিয়ে দিলাম। একইভাবে আমি 2-3 স্টেপে সবগুলো মাছ এভাবে করেই ভেজে তুলে নেব। দেখলেন তো বন্ধুরা কত সহজই মজাদার টাইপের লইট্টা ফিশ ফ্রাই কক্সবাজারের মতোই করে তৈরি করে নেওয়া হয়ে গেছে। আপনারাও তৈরি করবেন, প্রিয়জনকে এরকম নিত্য নতুন রেসিপি তৈরি করে প্রিয়জনকে উপহার দেবেন। বন্ধুরা আমার এই লইট্টা ফিশ ফ্রাইয়ের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আপনাদের লাইকস এবং কমেন্টস আমার নিত্য নতুন রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ দেয়। বন্ধুরা আপনাদের একটা লাইকস একটা কমেন্টসের মাধ্যমে এই রেসিপিটা পৌঁছে যাবে আরও অনেক বন্ধুদের কাছে। তারাও কিন্তু আপনাদের মতো করেই কিন্তু আমাকে সাপোর্ট করতে পারবে। আশা করছি এভাবে পাশে থাকবেন, সাপোর্ট করবেন এবং আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহিত করবেন। বন্ধুরা রেসিপিটা যদি মনে একটু জায়গা করে নেয়, একবার হলো ট্রাই করবেন এবং আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিয়ে ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন। তো বন্ধুরা সহজ পদ্ধতিতেই কিন্তু আমি তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি পুরো রেসিপিটার সঙ্গে ছিলেন। যারা এতক্ষণ ধৈর্য ধরে পুরো রেসিপিটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ রইল। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নেব। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।